আমরা এমন এক সংকটের কথা বলবো যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা উপলব্ধি করতে পারছি না। আমাদের পায়ের নিচের মাটি নয়, বরং আমাদের সভ্যতার ভিত্তি যে উপাদানের উপর দাঁড়িয়ে আছে সেই বালির সংকট নিয়ে আজ কথা হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মরুভূমি সারা বিশ্বে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত, সেখান থেকে বালি নিয়ে কেন আমরা ঘরবাড়ি বানাতে পারি না? কেন বিশ্বজুড়ে বালির জন্য হাহাকার পড়ে গেছে? এবং কেন এই সংকট আমাদের গগনচুম্বী অট্টালিকা বা বহুতলা ভবন তৈরির ভবিষ্যৎকে এক অন্ধকারে ঠেলে দিচ্ছে? মানুষ মনে করে জল বা তেলের সংকটই সবচেয়ে বড়, কিন্তু বিজ্ঞানের ভাষায় জলের পরেই মানুষ। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যে প্রাকৃতিক সম্পদটি ব্যবহার করা হয় তা হলো বালি। কংক্রিট তৈরি করার প্রধান কাঁচামাল হলো বালি, এবং একটি বিশাল বহুতলা ভবন তৈরি করতে প্রায় হাজার হাজার টন বালির প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ দুবাইয়ের বুর্জ খলিফা তৈরি করতে প্রায় 45,000 টন বালি লেগেছিল। আশ্চর্যের বিষয় হলো দুবাই নিজেই মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও তাদের এই বালি আমদানি করতে হয়েছিল অস্ট্রেলিয়া থেকে, কারণ মরুভূমির বালি বাতাসের কারণে ঘর্ষণে গোল হয়ে যায়, যা সিমেন্টের সাথে শক্তভাবে আটকে থাকতে পারে না। দালান তৈরি করার জন্য আমাদের প্রয়োজন নদীর ধারের খসখসে বালি, যার কণাগুলো এবড়োথেবড় এবং একে অপরের সাথে জালের মতো আটকে যায়। এই বিশেষ ধরনের বালির পরিমাণ পৃথিবীতে অত্যন্ত সীমিত। বিশ্বজুড়ে নগরায়নের যে জোয়ার চলছে তাতে প্রতি বছর প্রায় 50 বিলিয়ন টন বালি উত্তোলিত হয়। এই পরিমাণ বালি দিয়ে পুরো পৃথিবীকে ঘিরে 8 তলার সমান একটি দেওয়াল তোলা সম্ভব। কিন্তু সমস্যা হলো, প্রকৃতি যে গতিতে বালি তৈরি করে আমরা তার চেয়ে অনেক দ্রুত তা শেষ করে ফেলছি। বালি মূলত পাথর ভেঙে তৈরি হয়, যা হাজার হাজার বছর সময় নেয়। আমরা এখন সেই সম্পদটি কয়েক দশকেই শেষ করে দিচ্ছি। এই ব্যাপক চাহিদার কারণে জন্ম নিয়েছে স্যান্ড মাফিয়া বা বালি মাফিয়াদের। ভারত থেকে শুরু করে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম পর্যন্ত নদী এবং সমুদ্রের তলদেশ থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে প্রচুর। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। অনেক ছোট ছোট দ্বীপ বালি উত্তোলনের ফলে মানচিত্র থেকে চিরতরেই হারিয়ে গেছে। সিঙ্গাপুরের মতো দেশগুলো যারা সমুদ্র ভরাট করে নিজেদের ভূখণ্ড বাড়াচ্ছে, তারা বালি আমদানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষে, কিন্তু এখন অনেক দেশ তাদের বালি রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায়। এখন একটি প্রশ্ন জাগতে পারে, আমাদের গগনচুম্বী অট্টালিকা নির্মাণের ভবিষ্যৎ কি? তাহলে যদি বালি শেষ হয়ে যায় তবে কি আধুনিক স্থাপত্য থেমে যাবে? বিজ্ঞানীরা এখন বিকল্প খুঁজছেন। কেউ বলছেন পাথর গুঁড়ো বা স্যান্ড ব্যবহার করতে, কেউ আবার প্লাস্টিক বর্জ্য বা রিসাইকেল করা কংক্রিট দিয়ে বালি প্রতিস্থাপনের কথা ভাবছেন। কিন্তু কোনোটাই নদীর বালির মতো সাশ্রয়ী এবং সহজলভ্য নয়। যদি আমরা এখনই সচেতন না হই তবে আগামী কয়েক দশকে বালির দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়াবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি থেকে শুরু করে বিশাল বাণিজ্যিক ভবন পর্যন্ত। গগনচুম্বী অট্টালিকাগুলো তখন আর উন্নয়নের প্রতীক থাকবে না, বরং তা হয়ে উঠবে এক অসম্ভব বিলাসিতা। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ বালি ছাড়া আমাদের এই আধুনিক সভ্যতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আধুনিক স্থাপত্যের জলুস টিকে রাখতে হলে আমাদের টেকসই বিকল্পের দিকে এগোতেই হবে, নতুবা বালির এই অভাব পৃথিবীর মানচিত্র বদলে দেবে চিরতরে। আমাদের অদূরদর্শী কর্মকাণ্ডের ফলে প্রকৃতি যেভাবে তার ভারসাম্য হারাচ্ছে, বালির সংকট তারও একটি বড় সতর্ক বার্তা। গগনচুম্বী অট্টালিকা তৈরি করার স্বপ্ন দেখার আগে আমাদের দেখতে হবে পায়ের নিচের সেই ভিত্তিটা কতটা মজবুত এবং আমরা প্রকৃতিকে কতটা সম্মান করছি। এই সংকট শুধু ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীদের নয়, এটি সমগ্র মানবজাতির অস্তিত্বের প্রশ্ন। আমরা যদি এখনই বালি ব্যবহারের সঠিক নীতিমালা বা বিকল্প ব্যবস্থার দিকে নজর না দিই, তবে ভবিষ্যতের শহরগুলো হয়তো কেবল বালির ওপর গড়া রঙিন স্বপ্নই থেকে যাবে, যা বাস্তবে রূপ পাবে না। আমাদের এটা মনে রাখতে হবে যে সম্পদ অসীম নয় এবং প্রকৃতির দানকে যথেষ্ট ব্যবহার করার পরিণাম ভয়াবহ হতে পারে। তাই বালির প্রতিটি কণার মূল্য আজ আমাদের বুঝতে হবে এখন থেকেই। অট্টালিকা তৈরি নেশা যেন আমরা পৃথিবীর মেরুদণ্ডটি ভেঙে না ফেলি। গগনচুম্বী অট্টালিকা নির্মাণের ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, আর সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের সচেতনতার উপর। তো গাইজ, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। আর দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।